হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। দেখেই বুঝতে পারছো আমি রেডি হচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য। তার জন্য আমি মোটামুটি আমার রুমে রেডি হয়ে গেলাম। এবার আমি ধীরে ধীরে চলে যাব মায়ের রুমে, দেখি মা রেডি হয়েছে কিনা। ও মা, এসে দেখি মাও অলমোস্ট প্রায় রেডি। তারপরে আমি আর মা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এমনি দিন তো মাকে নিয়ে বেরোনোর টাইমই হয় না, খুব ব্যস্ত থাকি। তাই গত সপ্তাহে একটা ছুটির দিন ছিল, সেদিন আমি আর মা বেরিয়ে পড়লাম। কোথায় গেছিলাম এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি কিন্তু নজরুল তীর্থে। নজরুল তীর্থে এসেছি আমরা নতুন যে সিনেমা রিলিজ হয়েছে আমার বস, সেটা দেখার জন্য। নজরুল তীর্থে পৌঁছে গেছিলাম বেশ তাড়াতাড়ি। চারিদিকটা বেশ সুন্দর, অনেকক্ষণ নজরুল তীর্থের চারিদিকটা আমরা কিন্তু ঘুরে নিলাম। তোমরা যারা আসবে নজরুল তীর্থের চারিদিকটা কিন্তু ঘুরে নিতে পারো, তোমাদের বেশ ভালো লাগবে। খুব সুন্দর লাইব্রেরি রয়েছে, গার্ডেনও রয়েছে। কিছুক্ষণ ঘোরার পরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের লাইন দিয়ে কিন্তু হলের মধ্যে প্রবেশ করতে হবে। স্ক্রিন 2তে আমাদের বুকিং ছিল। ধীরে ধীরে কিন্তু আমি আর মা হলের মধ্যে প্রবেশ করে গেলাম। অনেকক্ষণ ওয়েট করার পর ধীরে ধীরে মুভি শুরু হলো। মুভি শুরু হওয়ার পরেই যখন বিরতির সময়, তখন আমি আর মা খেয়ে নিয়েছিলাম কিছু কফি এবং পপকর্ন। তারপরেই দেখি এই সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বর্য এবং আরভি, তারা চলে এসেছে আমাদের মাঝে। চলুন শুনে নেওয়া যাক তাদের মুখে কিছু কথা। আমি একটা জিনিস সবার কাছে জানতে চাই, আপনাদের ছবির শেষটা কেমন লাগলো? তারপর মায়ের হাত ধরে ধরে নজরুল তীর্থে গ্রাউন্ড ফ্লোর যেটা রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর গার্ডেন রয়েছে। অনেকক্ষণ সেই গার্ডেনে ছবি তুললাম এবং কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে হেলমেট পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আমার মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।